তো দেখুন, আমরা যখন ক্যালেন্ডারটা ওপেন করব, ওপেন করার পর কয়েকটা বিশেষ সেটিং রয়েছে, কয়েকটা বিশেষ সুবিধা রয়েছে যেটা কিন্তু আমরা নিতে পারি। তো প্রথম সুবিধা কি দেখুন, আমাদের কবে জন্মদিন, সেই দিন কবে ছিল, আপনার বন্ধু বান্ধবী বা এমন কোনো ব্যক্তি হতে পারে তাদের হয়তো জন্মদিনটা কবে ছিল, কি বার ছিল, কি বৃত্তান্ত, হয়তো আপনি ডাইরেক্টলি খুঁজে বার করতে আপনার অসুবিধা হচ্ছে। দেখুন, আপনার এই ক্যালেন্ডারের মধ্যে সেটা খুব ইজিভাবে আপনি পারবেন। কিভাবে? এখানে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে দেখুন জাম্প টু এ ডেট, এই জায়গাটা এসে আপনি এখান থেকে সেই ডেটটা সিলেক্ট করে দিন। প্রথমে মাস, তারপরে তারিখ, তারপরে ইয়ার, এখান থেকে সিলেক্ট করলেন, করে ওকে করে দিলেন। দেখুন সেই জায়গাটা চলে আসলো, আপনি ইজিলি জানতে পারলেন সেটা কি বার ছিল এবং সেইটা সেই দিনে বিশেষ কিছু ছিল কিনা সেটাও আপনি জানতে পারলেন। এই রকম ধরনের আরও বেশ কিছু সেটিং রয়েছে যেটা আজকের ভিডিও আপনি অবশ্যই জানতে পারবেন। তো এখানে দেখুন পরের অপশানে আমি বলি, দেখুন এখানে নর্মালি ধরুন আমরা এখানে যখনই আমরা ক্যালেন্ডার ওপেন করি, এখানে দেখুন আজকে যেমন 29 তারিখ, 29 তারিখে এখানে দেখুন মহরম রয়েছে। তো ওই রকম ভাবে আপনি যে এই যে বড় বড় করে লেখা, আপনি চাইছেন না এগুলো থাকুক, অনেকের ইচ্ছা হয়, পছন্দ থাকতে পারে, অনেকের পছন্দ নাও থাকতে পারে, আবার অনেকের অন্য রকম কিছু পছন্দ থাকতে পারে, সেটাও কিন্তু এখানে আপনি কোন ধরনের অপশান থাকবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি কি করবেন, এখানে 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, এখানে দেখুন ভিউ মোড রয়েছে, এই ভিউ মোডে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, এটা প্রথম, এখানে দ্বিতীয়, এখানে তৃতীয়। এবারে এই যে অপশানটা রয়েছে 3 নম্বর, এখানে যদি আমি ক্লিক করি দেখুন কেমন দেখতে পাওয়া যাচ্ছে। এখানে প্রথমে যে মাস, সেই মাসের পুরোটা দেওয়া রয়েছে, যেটা বিশেষ বিশেষ দিন তার নিচে এখানে একটা করে ছোট পয়েন্ট দেওয়া রয়েছে এবং নিচে দেখুন সেইটা লেখা আছে যে কোন স্পেশাল ডেট আছে কিনা এবং কি বৃত্তান্ত। এবং এখান থেকে যদি আমরা সেকেন্ড অপশানে যাই, ধরুন এই সেকেন্ড অপশানে গেলে কি সুবিধা, এখানে দেখুন প্রত্যেকটা মাস পরপর এখানে টেনে টেনে নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ মাসের জন্য আলাদা করে আর কোনো চেঞ্জ করতে হচ্ছে না। এবং যদি আপনি ওই কোনো ডেট, স্পেশাল ডেট আছে কিনা সেটা জানতে চান, তাহলে দেখুন এখানে ওই যে বিন্দুটা রয়েছে ওখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। যেমন নভেম্বরের 15 তারিখ ভাইভোজ, তারপরে 13 তারিখ, এখানে এইরকম মানে পরপর সব অপশান রয়েছে, ঠিক আছে, যেটা আপনি জানতে চাইবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা গেল। এবারে দেখুন পরের অপশানটাও ইম্পর্টেন্ট। কেন? এখানে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন, আপনার হতে পারে কোনো একটা ইভেন্ট থাকতে পারে, আপনার বার্থডে থাকতে পারে, আপনার অ্যানিভার্সারি থাকতে পারে, আপনার মানে বিভিন্ন আদার্স সব রকম অপশান, আপনার জীবনে যা কিছু প্রয়োজন সেইটা যদি আপনি চান কোনো রকম মিস না যায়, কোনো রকম ভুল না হয় এবং হয়তো কোনো একটা প্ল্যানিং আপনি করতে পারেন সেই বিষয়ে। হতে পারে আপনাদেরটা মনে আছে, আপনার গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, আপনার ফ্যামিলি মেম্বার হোক, আপনার সন্তান হোক, তাদেরটা মনে রয়েছে, কিন্তু আপনার বন্ধু বান্ধব, অফিসের বস, আত্মীয় স্বজন, তাদের যদি ডেট অফ বার্থ মনে থাকে বা আপনি তাদের কোনো অ্যানিভার্সারিতে উইশ করতে চান, তাহলে সেই ডেটগুলো যদি আপনি একবার ইনপুট করে রাখতে পারেন এবং তাদেরকে সময় মতো উইশ করতে পারেন, তারা কিন্তু খুব ভালোবাসবে আপনাকে এবং আপনারও দারুণ একটা স্যাটিসফ্যাকশান আসবে। তো এটা একটা বন্ডিং হয় সম্পর্কের, তো সেটা যাতে কখনো মিস না যায় তার জন্য আপনি কি করবেন, এখানে সেই ব্যক্তির নাম লিখতে পারেন এবং বার্থডে তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে বার্থডে তারিখটা কি আছে। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে মাস, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে বছর, এটা আপনি সিলেক্ট করে দিলেন, দিয়ে ওকে করে দিলেন। এবারে দেখুন রিমাইন্ডটা কখন, কোন টাইমে আপনি নিতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে যত মানে একটা নয়, 2-3টে রিমাইন্ডারও নিতে পারেন, কোনো ব্যাপার না। রিমাইন্ডটা অফ যদি থাকে এখান থেকে অন করে দেবেন, ঠিক আছে। এখান থেকে অন করে দিলেন এবং অ্যালার্ট মোড কি আছে সেটা অবশ্যই দিয়ে দেবেন, যে অ্যালার্ট কিভাবে দেবে, নোটিফিকেশনের মাধ্যমে দেবে নাকি রিংটোনের মাধ্যমে দেবে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এবং সেটা হয়ে গেলে এখানে দেখুন উপরে ডান রয়েছে, এই ডানের এখানে ক্লিক করলে ওটা ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। তারপর ওই নির্দিষ্ট টাইমে আপনাকে নোটিফিকেশান দেবে আপনি যেমনটি চেয়েছিলেন। এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট, দেখবেন ভবিষ্যতে এটা অবশ্যই আপনার কাজে আসবে। এবারে দেখুন এখানে সাইডে অনেকগুলো অপশান রয়েছে, তো আমরা কি করব, এখানে বাদে আসছি, এখানে নিচে দেখুন এই যে সেটিং রয়েছে, নিচে এই সেটিংয়ে যখন আপনি
আপনি যাবেন, এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। প্রথম অপশান কি বলছে, ফার্স্ট অফ দ্য উইক, অর্থাৎ আপনি হয়তো যে দেশে রয়েছেন সেই দেশের প্রথম দিন হচ্ছে সোমবার, আবার কোনো এক দেশে আপনার হয়তো রবিবার প্রথম দিন ধরা হচ্ছে, শনিবারটাকে লাস্ট দিন ধরা হচ্ছে, কোনো জায়গায় হয়তো সোমবারটাকে প্রথম দিন, লাস্ট দিন হচ্ছে রবিবার, এরকম বিভিন্ন ধরনের। বা কোনো জায়গায় হতে পারে যে প্রথম দিন হচ্ছে রবিবার তাই ছুটি, তারপরে শনিবার হচ্ছে লাস্ট ডে, হতেই পারে। তো সেই অনুসারে আপনি কিন্তু সেটিংটা করতে পারেন। যে জায়গায় আপনি হয়তো বিদেশে ট্রাভেলিং করেন সেখানকার রীতি রেওয়াজ কিছুটা আলাদা, সেখানকার ক্যালেন্ডার কিছুটা আলাদা, ওয়ার্কিং সিস্টেম কিছুটা আলাদা, তো আপনি এখান থেকে সেই রকমভাবে সেট করতে পারেন। আর যদি আপনি এরিয়া ডিফল্ট রাখতে চান রাখুন, যদি আপনার ফোন সব ঠিকঠাক কাজ করে অটোমেটিক ধরে নেবে। এবারে দেখুন বলছে অল্টারনেটিভ ক্যালেন্ডার, এখানে দেখুন নান করা রয়েছে। আপনি যদি অন্য কোনো ক্যালেন্ডারের ইউজ করতে চান, এখানে যেমন ইসলামিক ক্যালেন্ডার রয়েছে, থাই ক্যালেন্ডার রয়েছে, চাইনিজ ক্যালেন্ডার রয়েছে। এবার আপনার ফোনে আরও অনেক রকম ক্যালেন্ডার থাকতে পারে, সেই ক্যালেন্ডারে ইউজ করতে চাইলে এখান থেকে আপনি নিতে পারেন। এখানে দেখুন টাইম জোন, এখানে টাইম জোনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন অত ডিটেলসে আমি যাব না, কিন্তু মেন বিষয়বস্তু যেটা আপনি দেখেছেন যে সূর্য অস্ত এবং সূর্য উদয় এর উপরে বেস করে যে পৃথিবীটা ঘুরছে 24 ঘন্টায়, এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইম পিরিয়ডে সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে, এবং তার উপরে বেস করে যাতে সেই এলাকার কাজটা ঠিকঠাক সম্পন্ন হয়। অর্থাৎ আমাদের এখানে ধরুন 10টায় অফিস খুললো, এবারে আমাদের এখানে 10টায় অফিস খুলছে মানে সকালে এবারে আমেরিকাতে ঠিক তার উল্টো হচ্ছে। তো এখানে কি হচ্ছে, সেই লোকাল অনুসারে একটা সিস্টেম এমনভাবে করা হচ্ছে যেখানে সব দেশের সাথে কানেক্টেড করা যায়। তার জন্য একটা নির্দিষ্ট টাইমকে সেট করে রেখে সেই টাইমের আগে যাদের সূর্য উদয় হচ্ছে এবং যাদের পরে সূর্য উদয় হচ্ছে তার উপরে বেস করে প্লাস মাইনাস ঘন্টাকে হিসাব করা হয়েছে। তো আমাদের ইন্ডিয়াতে যেমন এখানে টাইম জোন কি আছে, জিএমটি 5.5 ঘন্টা, মানে প্লাস 5.30। বাংলাদেশে মেবি প্লাস 5 ঘন্টা, এরকম আর কি। তো এরকমভাবে আপনি কিন্তু টাইম জোনটাকে সেট করতে পারেন। যদি আপনি অন্য দেশে ট্রাভেলিং করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে যে দেশ আছে সেই দেশটা সিলেক্ট করলেন এবং সেই দেশ সিলেক্ট করলে অটোমেটিক টাইম জোনটা সিলেক্ট হয়ে যাবে। এটাও কিন্তু অনেক সময় কাজে লাগে যদি আপনি বিদেশ ভ্রমণ বা এই জাতীয় কিছু করেন। এবারে দেখুন শো উইক নাম্বার, এখানে যদি আমি অফ করে রাখি, এখানে খেয়াল করে দেখুন এই সাইডে উইক যে নাম্বার, অর্থাৎ 52 সপ্তাহে 1 বছর হয়, তো এই উইক নাম্বার কিন্তু শো করছে না। আপনি জাস্ট এখানে সেটিংয়ে গিয়ে যদি এখানে এই উইক নাম্বারটা, এখানে দেখুন এই যে শো উইক নাম্বার, এই উইক নাম্বারটা সেট করে দেন, সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে কত সপ্তাহ বর্তমানে চলছে এই বছরের সেটা কিন্তু এখানে শো করে যাবে। যেমন এখানে 30 সপ্তাহ শো করছে, এরকমভাবে পরপর চলতে থাকবে। এবারে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এর সুবিধা নিতে পারেন। এবারে অটো আপডেট হলিডে, অর্থাৎ হলিডে ছুটির দিন কোনগুলো আছে আপনার যে জায়গা, সেইগুলো যদি আপনি অটো আপডেট চান, অনেক সময় কি হয় সরকার বিভিন্ন আপডেট নিয়ে আসে, অনেক নতুন ছুটি ঘোষণা করে, সেগুলো আপডেটে চলে আসে এবং ক্যালেন্ডারে সেগুলোকে বসিয়ে দেওয়া হয়। তো সেইগুলো যদি আপনি অটোমেটিক দেখতে চান ক্যালেন্ডারের মধ্যে, তাহলে এটাকে অন করে দিন, তাহলেই কিন্তু আপনিও অটোমেটিক সেগুলো জেনে যাবেন এবং ক্যালেন্ডারে ক্লিক করলেই আপনি জেনে যাবেন যে কালকে ছুটি কি ছুটি না, বা অমুক ডেটটা সরকার ছুটি দিল কিনা, এটা কিন্তু আপনি সুবিধা পেতে পারেন। এবং নিচে আরো কয়েকটা অপশন রয়েছে, মানে রিমাইন্ডার টাইম, রিমাইন্ডার মোড, অ্যালার্ট, রিংটোন, সেগুলো নিজের মতো করে নেবেন। মোটামুটি আরো কিছু পয়েন্ট রয়েছে, কিন্তু ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এক ভিডিওতে সবটা কভার করাও সমস্যা, কারণ অনেকে দেখতে ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং এ বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।